চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেনে পাথর ছুঁড়ে মারার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে যাত্রীরা। প্রতিদিন কেউ না কেউ আহত হচ্ছে, নির্দিষ্ট কয়েকটি স্পটে বেশি ঘটছে এমন ঘটনা। তবে এখন পর্যন্ত ধরা যায়নি কাউকে। তৎপর নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সম্প্রতি যমুনার ক্যামেরায়ও ধরা পড়েছে ট্রেনে পাথর ছুঁড়ে মারার দৃশ্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। চট্টগ্রাম কক্সবাজার রুটে চলন্ত ট্রেন লক্ষ্য করে এভাবে পাথর ছুঁড়ে মারার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন। যমুনা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে এমন এক দৃশ্য। চকরিয়া পেকুয়া নতুন সড়ক পার হয়ে বড়ইতলী এলাকার 89/2 ও 89/3 পিলার পার হতেই দেখা যায় রেল লাইনের পাশে কয়েকজন দাঁড়ানো। হঠাৎ এক কিশোর প্রথমে যমুনার ক্যামেরা লক্ষ্য করে এবং ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। চকরিয়ার হারবাং থেকে রামপুর, ডুলাহাজারা থেকে ইসলামাবাদ এবং সাতকানিয়া থেকে 2000 অংশে এমনটা ঘটছে বেশি। ডুলাহাজারা যে স্পটটা আছে এখানে একটু বেশি মারার হয়। প্রতিদিন এটা হচ্ছে, অনেক লোক আহত হচ্ছে। এটা আপনার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তো ওনারা ব্যবস্থা গ্রহণ করবে। ছুঁড়ে মারা পাথরের আঘাতে প্রতিদিন আহত হচ্ছে অনেক যাত্রী, নষ্ট হচ্ছে মালামাল। যাত্রাপথে আতঙ্কে থাকেন ট্রেনের সব যাত্রী। আমার সামনে দিয়েই এই পাথরটা গেল, তো আমার মেয়ের গায়ে লাগে নাই, একটা মানুষের গায়ে লাগছিল। তো আমি আবার আমার মেয়েকে বুকে নিলাম, মানুষটা কিন্তু প্রচুর ব্যথা পেয়েছে। যেন এই ধরনের ঘটনা না ঘটে, দুর্ঘটনা না ঘটে, পাথর না মারে, যেন পরিবেশটা ঠিক থাকে এবং এই ট্রেন যেন চালু থাকে, আমরা স্বচ্ছন্দে চট্টগ্রামে যাতায়াত করতে পারি। পাথর নিক্ষিপ্ত হয় তাহলে যে কোনো সময় ফ্যামিলির কোনো মেম্বার যদি আহত হয় তাহলে আমরা এই যে আনন্দ ভ্রমণে যাচ্ছি এটা বিঘ্ন ঘটবে। দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের পাশাপাশি দেশ বিদেশের পর্যটকরা যাতায়াত করেন এই ট্রেনে। পাথর ছুঁড়ে মারার স্থানগুলো চিহ্নিত করে প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ সবার। একজন ভিনদেশী যখন আসবে তার সাথে যদি এই ধরনের যদি আচরণ হয়, যদি বাহির থেকে কেউ পাথর নিক্ষেপ করে তার গায়ে লাগে, আমাদের দেশের মান সম্মান কোথায় গিয়ে দেখবে? এটা ক্ষতিগ্রস্ত হয় পর্যটকরা, আর পর্যটন ভ্রমণ কমে যাবে। অর্থাৎ ট্রেন ভ্রমণ বিপদগ্রস্ত হলে কেউ ট্রেন ভ্রমণে আগ্রহী হবে না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কক্সবাজার ভ্রমণে যাচ্ছি, কিন্তু এই পাথর নিক্ষেপের কারণে আমাদের অনেক পর্যটক কিন্তু এই রেল ভ্রমণে নিশ্চিত হবে। সাধারণ জনগণ অনেক সময় ভিডিও করে, কারো ভিডিওর মাধ্যমে যে কোনো ফুটেজ পাওয়া যায়, তো ওদেরকে শনাক্ত করে প্রশাসন, ওদেরকে রেল অথবা লোকাল প্রশাসন শনাক্ত করে ওদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি দেওয়ার দরকার। পাথরের আঘাতে ট্রেন যাত্রীদের কেউ হতাহত হলে কঠোর শাস্তির বিধান থাকলেও এখন পর্যন্ত কাউকে ধরা যায়নি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রেল কর্মকর্তারাও জানান, অভিযুক্তদের ধরতে পুলিশের চেষ্টার কথা। কোনো যাত্রী মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে যে পাথর নিক্ষেপ করলো তারও মৃত্যুদণ্ড হবে, এই ধরনের বিধান রয়েছে। আহত হলেও কেউ যদি অভিযোগ করে তাহলে সেই ক্ষেত্রে তাহার 10,000 টাকা জরিমানা। আল আমিন শিকদার, যমুনা নিউজ।